থেকে অবলম্বন করে, তারপরে অবলম্বন ছেড়ে হাঁটতে শিখলো। তারপরে এখন বড় হয়ে গেছে, আর স্নান করাতে কোনো অসুবিধে হয়নি। এখন স্নানের কথা বললেই নিজে একটা মগ হাতে করে নিয়ে বেরিয়ে চলে আসে। এই দেখুন হেঁটে হেঁটে আসছে। তো আজকে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, সেই জন্য আজকে ভাবলাম যে বেশি স্নান করাবো না, হালকা স্নান করিয়ে তুলে নেবো। সেই জন্য নিয়ে এলাম। এই ভিডিওটাতে অন্নপ্রাশনের পর থেকে আজ পর্যন্ত, মানে এখন পিঙ্গালিদের বয়স 20 মাস চলছে, এই 20 মাস পর্যন্ত ভিডিওগুলো রাখা আছে। তো এটা 20 মাস চলছে এই সময়কার ভিডিও। এখন তো নিজে নিজে সাবান মাখে, নিজে নিজে গায়ে জল ঢেলে নেয়। এখন খেলনা টেলনা ভুলে গেছে, এখন আর ওইগুলো দিলে ও ভুলে না। এখন কোথায় সাবান, কোথায় মগ, এইগুলো তার দরকার। তো রোজ কিছু না হলেও একটা মগ তাকে দিতেই হবে। তো মগ দিলে গামলাতে আর একটুও জল থাকে না, মগ ডুবাবে আর জল নিয়ে হয় গাছে দেবে, না হয় নিজের মাথায় ঢালবে, নাহলে মাটিতে ঢেলে দেবে। সেই জন্য আমিও একটা বুদ্ধি বের করেছি, একটা চোঙ দিয়ে দিতাম, মানে পিপ যাকে বলে, ওই যে তেল তেল ঢালা হয়, ওইগুলো দিয়ে দিলে ও কী করতো, ডুবিয়ে তোলার সঙ্গে সঙ্গে জলটা আবার ফিরে সেই গামলায় চলে আসতো। তারপরে ভাবলাম না, ছাঁকনি দিয়ে দিই, ছাঁকনি কিন্তু নিত না। তারপরে কী করবো, ওই যে কুকিংয়ের মেজারমেন্ট কাপ হয়, ওই ছোটো সাইজের যে কাপটা, ওটাই দিয়ে দিই। এই যে যেমন হাতে একটা রয়েছে, এটা দিয়ে যদি জল ফেলে ও, ততক্ষণে আমার স্নান করাও হয়ে যাবে আর দুষ্টুমিটা বন্ধ থাকবে। এই দেখো, তো তাড়াতাড়ি করে স্নানটা তো করিয়ে নিলাম। এবার স্নানের পরে পিঙ্গালি গাছে জল দেবে, তারপরে ফুল দেয়। সব দিন নয়, যেদিন আমার সময় হয় বা ওয়েদার ভালো থাকে তখনই আমি ওকে এগুলো করাই। তো আর স্নানের শেষে, আজকেরও স্নানের শেষে গাছে জল দেবে, তারপরে ফুল তুলবে, তারপরে ফুল দেবে, তারপরে ও রুমে ঢুকবে। তো পিঙ্গালির স্নান হয়ে গেছে, এবার ও গাছে জল দেবে। যদিও আজকে বৃষ্টি হবে, মানে হচ্ছে ঝিমঝিম করে, এরপরে হয়তো ভারী বৃষ্টি আসবে, কারণ কালো মেঘ দেখা যাচ্ছে। তাই অল্প করেই জল দিয়ে দিচ্ছি। এখানে রয়েছে তুলসী গাছ আর একটা ফুলের গাছ, সারা বছর মধ্যে ফুল হয়। আর এখানে হলুদ গাছ আর সুপুরি গাছ রয়েছে। তো গাছে জল দেওয়া আছে, ফুল তুলে নিয়ে চলে এসছে। তো ভিডিওটা আসলে ক্যাপচার হয়নি, এখন ঠাকুরের ফুল দেওয়া চলছে। আসলে ঠাকুর এখানে থাকে না, ঠাকুর ঘরটা খুব নোংরা রয়েছে, তাই আমি পরিষ্কার করেছি বলে সামনে রেখেছি। এবার ওই জায়গাটা শুকিয়ে গেলে তারপর সব গুছিয়ে নেবো। সেই জন্য ভাবলাম পিঙ্গালি আছে এখানে, ঠাকুরের ফুল দিয়ে দিই। ছোট্ট জায়গার মধ্যে অন্ধকার, বাচ্চার ওখানে ফুল দিতে অসুবিধে হয়, ভাড়া বাড়িতে এত জায়গা নেই। ফুল দেওয়ার কাজ শেষ, এবার পিঙ্গালির গা মোছাবো। এই যে গোপাল ঠাকুর, এখানে রয়েছে গণেশ, গীতা, বালাজি, এদিকে রয়েছে রাধাকৃষ্ণ, আর ফটো রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এই দেখুন, আমি ঘরের মধ্যে গামছা আনতে গেছিলাম, তার মধ্যে এসে পুরো সাবান নিয়ে গা হাতে মেখে ফেলেছে। কী আর করবো, সাবান মাখাবো না ভেবেছিলাম, আজকে একটু মেঘলা মেঘলা হয়েছে, কিছু করার নেই, শেষ পর্যন্ত সাবান মাখাতেই বাধ্য হলাম। সাবান মাখছে কীরকম।
সাবান তেলে পুরো সাবানকে জলে ডুবিয়ে ডুবিয়ে স্নানের জলটা পুরো সাবান জল করে দেবে। সেই জন্য সাবানটাকে একটু সরিয়ে নিলাম, নিজের পায়ে সাবান মাখছে, পেটে মেখে নিল, হাতে মেখে নিল। সাবান জলগুলো দিয়ে নাও, সাবান জল পায়ে বা গুড দিয়ে নাও। পেটে পেটে সাবান জল, সাবান লেগে আছে পা ধুয়ে নিল। পেটে, হ্যাঁ দিয়ে নাও। বাবা একটু যদি চোখের আড়াল হয় সাবানকে জলে ফেলে দেবে, নাহলে পুরো জল মাটিতে ফেলে দেবে, নাহলে কাদা মাটি মেখে নেবে, কিছু একটা করবে। এই গামছাটা আনতে গিয়েছিলাম, বৃষ্টি যেহেতু বাইরে রাখা যাবে না, সেইটুকুনি সময় দেখুন সাবান নিয়ে মুছে ফেললো। কম করে স্নান করাবো ভেবেছিলাম, আজ বেশি করেই স্নান হয়ে গেল। এই দেখুন জল নিয়ে মাথায় ডালছে। স্নান করাতে যত কষ্ট, গা মোছাতে ততটাই কষ্ট, চুলে চিরুনি দেওয়াতে ততটাই কষ্ট। কষ্ট বলতে আমি সেই কষ্টের কথা বলছি না, তার পেছনে তাড়া করে করে আমাকে করাতে হবে। দাঁড়াও, একটু দাঁড়াও, গা মোছাই, তাই জল দিই, চুপ করে দাঁড়াও, এই বলে 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 এইখানেই আমার 1.5 ঘন্টা 2 ঘন্টা কেটে যায়। গা মোছাচ্ছি, সে আমার অন্যমনস্ক এদিক চলে যায় সেদিক চলে যায়। চিরুনি করলে চিরুনি টেনে নেবে, গা কিছুতেই মুছবে না। তো সেই জিনিস আমাদের স্নান করানো হয়ে গেল। এবারে গামছা উড়িয়ে ভিজে কাপড় চেঞ্জের পালা। তো কাদের কাদের বাড়িতে এরকম ছোটো বাচ্চাকে স্নান করাতে হয়, এরকম দুষ্টুমি করে, অবশ্যই কমেন্ট করবেন। আর আমাদের এই ব্লগ ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করতে ভুলবেন না। তো আমাদের স্নানের কাজ কমপ্লিট, এখন আমরা রুমে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।